অ্যাডোবি স্টক পিএনজি ইমেজ এসইও করার সঠিক নিয়ম। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে দেখানো হবে অ্যাডোবি স্টকের জন্য পিএনজি ইমেজ সঠিক নিয়মে এসইও কিভাবে করবেন, এবং আপনারা যখন পিএনজি ইমেজ এসইও করেন, এসইও করতে যেই ভুলগুলি করেন, আজকে এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন এবং সমস্যাগুলোর সমাধান পাবেন। তাহলে আসেন দেখে নেওয়া যাক। প্রথমত চলে আসলাম robimetadata.com-এ। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সঠিক নিয়মে পিএনজি ইমেজের জন্য মেটাডাটা করে নিতে পারেন। এই ওয়েবসাইটে আসার জন্য robimetadata.com লিখে সার্চ দিবেন। এরপর এইভাবে ওপেন হয়ে যাবে। প্রথমত আপনাদের জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর এইরকম ইন্টারফেস দেখাবে। এরপর এখানে আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারেন, অথবা এখানে ক্লিক করে ফাইল সিলেক্ট করে এখানে আনতে পারেন। প্রথমত চলে যাব ফাইলে। এখানে দেখেন কিছু ফাইল রেখেছি। গত ভিডিওতে দেখানো হয়েছিল কিভাবে আপনারা পিএনজি ফাইল বাছাই করবেন এবং কোন ফাইলগুলো সিলেক্ট করবেন এবং কিভাবে সিলেক্ট করবেন। আমার গতকালকের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। এবং এইরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদের ফটোরুম ব্যবহার করতে হবে। আপনারা যদি আমাদের কাছ থেকে ফটোরুম সাবস্ক্রিপশন কিনতে চান তাহলে robiaistore.com-এ অর্ডার করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এরপর এগুলো আমি ড্র্যাগ করে সিলেক্ট করব, করার পর এগুলো এনে এখানে আমি ছেড়ে দিব। এখানে দেখেন প্রসেসিং হয়ে গেছে। এখন এগুলো সেটিং করে নিতে হবে। প্রথমত দেয়া আছে ব্যাচ। আপনারা কতটা করে একবারই মেটাডাটা করে নেবেন। যদি আপনারা দুইটা ফাইল এখানে দেওয়া আছে, একবারে দুইটা হবে, লোডিং হবে, মানে প্রসেসিং হবে এবং মেটাডাটা দিবে। যদি 4টা করেন 4টা করে দিবে, 5টা করলে 5টা করে দিবে একবারে। এরপর এইখান থেকে এখানে দেখেন অটো ডাউনলোড সিএসভি, এটা যদি আপনারা টিকমার্ক করে দেন তাহলে আপনাদের সিএসভি ফাইল ডাউনলোড করতে হবে না, অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এরপর টাইটেল, আপনারা কত ক্যারেক্টার রাখবেন সেটি এখান থেকে আপনারা নির্দিষ্ট দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। এরপর ডেসক্রিপশন, এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, এবং কিওয়ার্ড 30-এ রাখবেন। এরপর এইখানে যদি আপনারা এইখানে করেন, সেটিং এটা অন করেন, স্প্যান্ডে যদি আপনারা ক্লিক করেন তাহলে এগুলো সেটিং দেখবেন। এই সেটিং থেকে সব অফ করে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন কাস্টম প্রম্পট, আপনারা এখানে ডিফল্ট দেখতে পারবেন। এখানে ক্লিক করবেন, করার পর সেট কাস্টম প্রম্পট এখানে ক্লিক করবেন। করার পর এটা আমার আগে থেকেই কাস্টম প্রম্পট রেডি করা আছে। এখানে দেখেন এটি কাস্টম প্রম্পট রেডি করে রেখেছি পিএনজির জন্য। এটা কপি করবেন, এভাবে কপি করে এখানে এসে পেস্ট করে দিবেন। এবং যদি আপনারা কাস্টম প্রম্পট দেন তাহলে পিএনজির জন্য এখান থেকে আপনাদের সেটিং কোনো কিছুই অন করতে হবে না। এরপর আপনারা এখান থেকে পিএনজি সিলেক্ট করবেন, করার পর এখানে আপনারা সেভ অলে ক্লিক করবেন। তাহলে এগুলো সেভ হয়ে যাবে যেভাবে আপনারা রেখেছেন। পরবর্তীতে আপনাদের আবার নতুন করে সেটিং করতে হবে না। এরপর এখান থেকে জেনারেটে ক্লিক করবেন। যেহেতু আমি 5টা দিয়েছি ব্যাচ, তাও একবারই 5টা করে দিয়েছে। এটা আমি এখন ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে। এবং এখানে দেখেন যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু টাইটেল দিয়ে ফেলেছে, এবং ডেসক্রিপশন আহামরি বড় দেয়নি। এবং কিওয়ার্ড যেটা দিয়েছে, যেটা প্রয়োজন একটা ইমেজের জন্য, যে মূল যেই কিওয়ার্ডগুলো প্রয়োজন সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে দিয়েছে। আপনাদের যখন মেটাডাটা হয়ে যাবে, এখন এই মেটাডাটাগুলো ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য আপনারা ব্যবহার করবেন আইএম স্টকার স্টুডিও। এই আইএম স্টকার স্টুডিও সেটআপের ভিডিও অলরেডি আমার এই ইউটিউব চ্যানেলে দেয়া আছে।
ইনশাল্লাহ আবার আমি এই আইএম স্টকার স্টুডিও সেটআপ নিয়ে আবার ভিডিও দিব ইনশাল্লাহ। এরপর এখান থেকে অ্যাড লোকাল ফোল্ডারে ক্লিক করবেন, যেগুলো মেটাডাটা করবেন সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন, এরপর সিলেক্ট ফোল্ডার, তাহলে দেখবেন ইমেজগুলো চলে আসছে। এগুলো ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন অথবা একটা একটা করে সিলেক্ট করতে পারেন। ড্র্যাগ করে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আপনারা চলে যাবেন থ্রি লাইনসে, মেনু বারে চলে যাবেন। এরপর এখান থেকে ইম্পোর্ট মেটাডাটা এখানে ক্লিক করবেন। করার পর আপনাদের সিএসভি ফাইলে চলে যাবেন, যেখানে আপনারা সিএসভি ফাইল ডাউনলোড করেছেন। আমি এটা ডাউনলোড করেছি, এটা ওপেন করলাম। করার পর এইরকম একটি পপ আপ চলে আসবে। এইখান থেকে বেসিক মেটাডাটা সিলেক্ট করবেন। যেহেতু আমি এখানেই জেনারেল সিলেক্ট করেছি, আপনারা নির্দিষ্ট কোনো সাইট সিলেক্ট করতে পারেন, কিন্তু আপনারা যদি জেনারেল সিলেক্ট করেন তাহলে সব মার্কেট প্লেসে দিতে পারবেন। এখানে দেখেন ফাইল নেম থাকবে, টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, কিওয়ার্ড থাকবে। এরপর এখানে টিকমার্ক করে দিবেন উইদাউট এক্সটেনশন। এরপর ইম্পোর্টে ক্লিক করবেন, তাহলে দেখতে পারতেছেন সবগুলোতে মেটাডাটা চলে আসছে। এরপর আপনাদের করণীয়, এখানে দেখেন পেন্সিল আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাজ হবে এই অপশন থেকে রিমুভ ট্রেডমার্ক থেকে উপরে দেখতে পারবেন রিমুভ ডুপ্লিকেট রুট সিমিলার ওয়ার্ড, এই 4টি অপশন আপনাদের সিলেক্ট করতেই হবে। এটা কেন করতে হবে? আপনারা যদি এই 4টি অপশন সিলেক্ট করেন তাহলে আপনাদের ট্রেডমার্ক, সিমিলার ওয়ার্ড এবং ভুলভাল যেগুলো ওয়ার্ড থাকবে এবং আপনাদের ভুল কিওয়ার্ডগুলো সবগুলো রিমুভ হয়ে যাবে বা রিমুভ করে দিবে। এভাবে একটা একটা করে সিলেক্ট করবেন। যখন সিলেক্ট করা শেষ হয়ে যাবে, এরপর এখানে দেখেন প্রতিটাতে দেখাই আপনাদের, এখানে কিন্তু চলে আসছে। এখন আপনাদের কথা হচ্ছে যে এখানে আপনাদের কিওয়ার্ড কম করে দিচ্ছে বা টাইটেল কম করে দিচ্ছে। এখানে একটা কথা আছে, আপনারা যখন কোনো মার্কেট প্লেসে যখন আপনারা কোনো ইমেজ দিবেন, সেখানে যদি আপনারা যেই ইমেজটা দিবেন ওর উপরে যদি আপনার 5টা কিওয়ার্ড দেন, সর্বোচ্চ যদি 5টা কিওয়ার্ড দেন, ওই 5টার উপরেই তারা র্যাঙ্ক করবে। কারণ আহামরি কিওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন হয় না একটা ইমেজের উপরে। আমরা দেখিয়েছি এর আগে 50টা কিওয়ার্ড, কিন্তু আপনারা যদি এখানে মনে করেন যে আমার এখানে দেয়া আছে কতটা 12টা, আপনারা মনে করতেছেন এই 12টা দিয়ে হবে না। ভাই আপনারা যদি নির্দিষ্ট কোনো কিওয়ার্ড যদি আপনারা দেন 5টা সর্বোচ্চ, সেই 5টার উপরে র্যাঙ্ক করবে। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে আমি কোন ইমেজ দিচ্ছি এবং এই ইমেজের উপরে কি কিওয়ার্ড হতে পারে। কারণ আহামরি কিওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এবং কিওয়ার্ড যদি আপনারা সঠিকভাবে দেন, আপনাদের টাইটেল বড় হওয়ার কোনো প্রয়োজন হয় না। টাইটেল ছোট হলেই হবে, আপনাদের কিওয়ার্ড সঠিকভাবে দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু রেড দেখাচ্ছে। এই রেড দেখার কারণ অনেকেই কনফিউজড হয়ে যান, যেমন এখানে সবুজ চিহ্ন চলে আসে কিন্তু এখানে রেড দেখাচ্ছে কেন? এটি দেখানোর কারণ হচ্ছে এখানে আপনাদের সেটিং করে নিতে হবে। আমি যদি স্টুডিওতে ক্লিক করি, এরপর সেটিংয়ে ক্লিক করব, এরপর এখানে দেখতে পারবেন ডিফল্ট মেটাডাটা চেক রুলস। এরপর এর নিচে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ওয়ার্ড, এটা কমাই দিবেন। দেখেন কিওয়ার্ডস, এখানে আপনারা কমাই দিবেন 10, এখানে 10 দিলাম, এখানে 20 দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করবেন, এরপর ক্লোজ। এখানে দেখেন রেড কালার কিন্তু এখান থেকে চলে গেছে। এরপর সেভ হলে ক্লিক করবেন, এগুলো সেভ হয়ে যাবে। আপনারা অনেকেই ভুল করে থাকেন,
সেইগুলি আপনাদের সংশোধন করে দিচ্ছি। অনেকেই করেন, আপনারা যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে ইমেজ ম্যাটাডাটা করে সেই ম্যাটাডাটা সরাসরি মার্কেট প্লেসে আপলোড করে দেন। এর জন্য এখানে দেখিয়েছি আপনাদের রিমুভ ট্রেডমার্কস থেকে রিমুভ ডুপ্লিকেট রুট সিমিলার ওয়ার্ড, এই 4টা অপশন সিলেক্ট করে আমি এগুলো সেভ করেছি এবং এগুলো আমি মার্কেট প্লেসে দিব। যদি আপনারা সরাসরি কোনো সিএসভি ফাইল দেন তাহলে কিন্তু এখানে আপনাদের বাছাই করতে পারবেন না, বা এখানে আপনাদের সিমিলার ওয়ার্ড রিমুভ মানে ট্রেডমার্ক যেগুলো থাকবে, ডুপ্লিকেট রুট যেগুলো থাকবে সেগুলো কিন্তু রিমুভ হবে না। এর জন্য আপনাদের অ্যাকাউন্টের প্রচুর ক্ষতি হবে। আপনাদের পরবর্তীতে এই কিওয়ার্ডগুলোর জন্য বা এই লেখাগুলোর জন্য কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে। এর জন্য আপনারা খেয়াল রাখবেন, আপনারা যখন ইমেজ এসইও করবেন অবশ্যই আইএমস্টোকার স্টুডিওর মাধ্যমে আপনারা সেই ম্যাটাডাটাগুলো ইম্পোর্ট করে নেবেন এবং চেক করে নেবেন যে আপনার কিওয়ার্ডগুলো ঠিক আছে কি না এবং আপনার টাইটেল ডেসক্রিপশন এগুলি ঠিক আছে কি না। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যখন এইভাবে এসইও করবেন অবশ্যই আইএমস্টোকার স্টুডিওতে ম্যাটাডাটাগুলো ইম্পোর্ট করবেন। এরপর আপনারা ইমেজগুলো আপস্কেল করতে পারবেন। আপনারা অনেকেই ভেবে থাকতে পারেন আমি যদি এখন ম্যাটাডাটাগুলো করি তাহলে আপস্কেল হয়ে গেলে ম্যাটাডাটাগুলো থাকবে না। আপনারা যদি টপ 5 গিগাপিক্সেলের মাধ্যমে যদি আপনারা ইমেজগুলো আপস্কেল করেন তাহলে এখানে যতগুলো ম্যাটাডাটা আছে কোনো কিছুর সমস্যা হবে না। আপনারা আগেও করতে পারেন অথবা ইমেজ আপস্কেলের পরেও করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। যদি আপনারা ইমেজগুলো এসইও করে ফেলেন তাহলে যেগুলো এসইও করবেন না সেই ইমেজগুলো দিয়ে ম্যাটাডাটা করবেন, তাহলে তাড়াতাড়ি এবং দ্রুত ম্যাটাডাটাগুলো ইম্পোর্ট করতে পারবেন। ফাইলের এমবি অনেক বেশি হয়ে যাবে, এর জন্য ওয়েবসাইট লোড নেবে অনেক এবং আপনাদের সময় লাগবে। এবং কিওয়ার্ড এবং টাইটেলের ব্যাপার আশা করি বুঝতে পেরেছেন, কারণ একটা ইমেজের জন্য আহামরি আপনাদের কিওয়ার্ড প্রয়োজন হয় না এবং টাইটেলের প্রয়োজন হয় না। আপনাদের সঠিক যদি আপনারা কিওয়ার্ডগুলো দিয়ে থাকেন বা দেন তাহলে আপনাদের ইমেজগুলো র্যাঙ্কে যাবে। আপনারা রিসার্চ করেন, একটা ইমেজ যখন মার্কেট প্লেসে ছাড়ে কেউ তখন অবশ্যই তাদের কিওয়ার্ডগুলো চেক করে দেখবেন, টাইটেলগুলো চেক করে দেখবেন তারা কি দিচ্ছে, কোনগুলো র্যাঙ্ক বেশি হচ্ছে, কোন ইমেজগুলো র্যাঙ্ক বেশি হচ্ছে। এভাবে আপনারা রিসার্চ করবেন, রিসার্চের উপর আর কিছুই হয় না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকল মার্কেট প্লেস নিয়ে নিত্য নতুন ভিডিও আসবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।